সংস্কার চলছে পুঁজিবাজারে, বিনিয়োগকারীদের আস্থা ফেরানোর উদ্যোগ নেওয়া হয়েছে, নেই কোনো পক্ষপাতমূলক অবস্থান। ডিএসসি আয়োজিত অংশীজনদের সাথে বৈঠক শেষে এমন মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা। জানান, আইসিবির মাধ্যমে ৩০০ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। বাজার উন্নয়নে বাংলাদেশ ব্যাংকের সাথেও যোগাযোগ চলছে। সংকটে পুঁজিবাজার। ৫ আগস্টের পর দেশের অর্থনীতির অন্যান্য খাতে ইতিবাচক পরিবর্তন এলেও ব্যতিক্রম শুধু শেয়ার বাজার। বৃদ্ধি তো দূরের কথা, উল্টো কমেছে মূল্যসূচক ও বাজার মূলধন, কমেছে তারল্য প্রবাহ। গত ৫ মাসে ঢাকা স্টক এক্সচেঞ্জের মূল্যসূচক ৮১৮ পয়েন্ট কমেছে। ডিএসসির বাজার মূলধন কমেছে প্রায় ৫৪,০০০ কোটি টাকা। এই পরিস্থিতিতে অংশীজনদের সঙ্গে বৈঠক করেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। বলেন, পুঁজিবাজারে সংস্কার চলছে, অতীতের মতো কাউকে ফেভার করা হচ্ছে না, আস্থা ফেরানোর উদ্যোগ আছে। বাজারে অনেক সময় দেখেন যে শেয়ার মার্কেট পড়ে গেছে, এটা বিকজ কত রিফর্ম হচ্ছে, নট দ্যাট কোনো পলিসি নেওয়া হচ্ছে কাউকে ফেভার করা যেত, যেটা অতীতে নেওয়া হয়েছিল। আপনারা জানেন আর শেয়ারটা কিন্তু বাড়াবে কী করবে, অতএব এগুলো নিয়ে আলোচনা হচ্ছে, অত কিছুটা অ্যাকশন নিয়েছি। সভায় পুঁজিবাজারে ভালো মানের কোম্পানির তালিকাভুক্তির তাগিদ উঠে আসে। জানানো হয়, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ আইসিবির মাধ্যমে ৩০০ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। ভালো কোম্পানি না আনি এটা বিকল্প নাই। ৩৬০-এর মধ্যে ভালো কোম্পানির সংখ্যা খুবই কম, এটা বলা হয়েছে। আরেকটা হচ্ছে যে ব্যাংক থেকে বড় আকারে লোন নিলে ব্যাংকিং সেক্টর ক্ষতিগ্রস্ত হচ্ছে, ব্যাংকিং সেক্টর ক্ষতিগ্রস্ত হয় এবং ব্যাংকের যে ডিফল্ট লোন অনেক বেড়ে গেছে, এটাও একটা কারণ। সভায় বিএসইসি, বাংলাদেশ ব্যাংক, এনবিআর, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, ব্রোকার্স অ্যাসোসিয়েশন, মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন, সিডিবিএল, আইসিবি, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের প্রতিনিধিরা অংশ নেয়। সোবহান চৌধুরী, যমুনা নিউজ, ঢাকা।